143টা সিট এগেরের এই কথা নিয়া ওই ভণ্ডরা পীর সাহেব চরমনাইকে টিটকারি করে 143টা সিট। এ ভণ্ডরায় 143টা সিট যে হে এগেরেট বলছে, কিভাবে বলছে? হে বলছে 143টা সিট আমরা ওইখানে শক্তিশালী মোটামুটি একটা আছে আমাদের ওইখানে, ঠিক আছে? কয় নাই তো 143টা সিট আমরা পাইয়া লাইছি, কইছে এই ভণ্ডর দল। তাহলে তোরা এটা এই টিটকারি করস করে? তোরা যে এই যে 68টা 70টা 80টা সিট পাইছো, এত নির্বাচনের আগেই সিদ্ধান্ত হয়েছিল। আমেরিকার ডিপ স্টেট থেকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের এবারে নির্বাচনটা কে কয়টা সিট পাবে। বিএনপি 220 সিট আর জামাত ইসলাম হয়েছে 80 সিট। এরা নির্বাচনের আগে 1-1.5 মাস আগে সিদ্ধান্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। কারণ ইউনূস সরকার চাইছিল যে একটা দলকে জিতাইবে, এখন একটা দলকে চাইলে আবার বাংলাদেশে আবার একটা অরাজকতা সৃষ্টি হবে। যদি জামাতকে হওয়ায় তাহলে কিন্তু ঝামেলা হবে, আবার বিএনপি আন্দোলন করবে, আবার বিএনপিকে হওয়াইলে আবার জামাত আন্দোলন করবে। এই জন্য দুই দলকেই খুশি করছে। কিভাবে? কারণ জামাত তো সারা জীবনে 5টা-10টার উপরে সিট পাইছে তাদের বাপদাদার বয়সে। তো জামাত এইবার একটু ওই হাইপ তৈরি করছিল অনলাইনে যে হয় জোয়ার লোকে লোকারণ্য, এরকম একটা জোয়ার দেখাইয়ে কয় না এইবার আমরা কয় না এইবার ইউনূস সরকার কইছে না তোমাকে ওই এটা হবে না, চলো আমরা ওই ডিপ স্টেটে যাই, দেখি ওইখান থেকে কি সিদ্ধান্ত আসে। তারপরে এই আমেরিকা, তারপরে এই জামাতকে লইয়া বিএনপির লোক লইয়া ডিপ স্টেটে গেছে। ডিপ স্টেটে ওইখানে যাইয়ে কইছে এই জামাত তুমি 80 সিট আর ওই বিএনপি পাইবে সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে, তুমি ছোট দল। তারপর জামাত কইছে হুজুর আমি রাজি আছি, তবে আমার একটা কথা আছে। হুজুর কয় কি কথা তোর? কয় আমাকে দলে যে আরেকটা ইসলামী দল আছে না চরমনাই, ওইটাকে কিন্তু একটা সিটও দিতে পারবে না। তখন ট্রাম্প কাকু কইছে কয় ঠিক আছে ওনারে এমনও সিট দিব না, কারণ ওরা হচ্ছে ইসলাম লই এগুলো লাফালাফি করে, হ্যাঁ ওই পরিপূর্ণ ইসলাম পালন করে, ওই মৌলবাদী, ঠিক আছে, তাকে একটা সিট জামাত কইছে একটা সিটও দিতে পারবেন না। কয় ঠিক আছে রাজি। তারপর তার যে ভোট আছে ওই ভোটগুলোও আমাদের দুই দলকে ভাগ করে দেওয়া লাগবে। আমেরিকাকে আমি রাজি। তারপরে এই সিদ্ধান্ত ওই ডিপ স্টেট থেকে হয়েছে। তারপর বাংলাদেশে নির্বাচনের একটা মেলা বসাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে মানুষকে দেখাইছে আরে ভাই 80 সিট আর 220 সিট যদি এমনি ডাইরেক্ট দিয়ে দেয় তাহলে বাংলাদেশের মানুষ হ্যাঁকে এভাবে কি দিতে পারে? এই জন্য নির্বাচন দিতে হইবে না, এই নির্বাচনটা হেল লেগে দিচ্ছে, ঠিক আছে? এখানে ওই যে সিট মিট এই বক্কর চক্কর এগুলো হয়েছে বুয়া, ঠিক আছে? এই ভণ্ড তোরা 80 সিট পাইছো, এই যে সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত, তোদের কি লজ্জা শরম করে না? আমি যদি নকল করে পাশ করি বা A+ পাই, দুনিয়ার কেউ না ধরুক, আমি তো জানি যে এটা নকল করে পাশ করছি, তাহলে আমার তো একটু চুপ থাকার কথা বা মাথাটা নোয়াই থাকার কথা, ঠিক না? তো তোরা এরকম করস কা? তোরা নকল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমেরিকার যে সিট পাইছস তোরা, এইয়া তো তোদের মাথাটা তো একটু নিচু করে রাখবি। তারপর না তোরা দেখো কিভাবে হ্যাডাম দেখায় 143 সিট এগারেট 143 সিট, তোদের লজ্জা শরম নাই? আমরা যদি এইভাবে নকল করে পাশ করতাম জিন্দিগিতে ওই ফেলই গ্রহণ করতাম, আর ফেল, বুঝছো? কারণ পীর সাহেব চরমনাইরা তোদের বাড়ি তো ভণ্ড প্রতারক না, তারা কখনো ওই যে নীতি আদর্শ বিসর্জন দিয়ে তারপরে কোনো কিছু হাসিল করবে না, বুঝছো? আর যদি তোদের লজ্জা শরম থাকে কখনো 143 সিট করবি না, ঠিক আছে? যদি করছে একটা শর্ট করে দিয়ে একটা দাঁত তো ফালাই দেবো, ভণ্ড মারাফেক।